হরে কৃষ্ণ। কদিন আগে আলোচনা করা হয়েছিল শিক্ষকের মর্যাদা, শিষ্যের পরিণাম। আর আজ আলোচনা করা হবে শিক্ষককে অপমান করার পরিণাম। পূর্বেতে গুরু শিষ্যের অথবা শিক্ষক ছাত্রের যে গভীর সম্পর্ক ছিল, তাদের মধ্যে গুরু শিষ্যের যে ছাত্র এবং শিক্ষকের মধ্যে যে হৃদ্যতা ছিল, শিক্ষকের প্রতি গুরুর প্রতি যে ছাত্রের অপার ভক্তি, শ্রদ্ধা আর ভালোবাসা ছিল, কালে তা বিলীন হতে চলেছে। পরিণাম সম্বন্ধে কিছুই ভাবা হচ্ছে না। পরিণাম কালে এই হচ্ছে যে আজ ছাত্ররা বা শিষ্যরা গুরুর মর্যাদা ভুলে যাচ্ছে। শুধু তাই নয়, গুরুকে সম্মান দেওয়া দূরের কথা, গুরুকে অপমান করতেও দ্বিধা করছে না। সেই জন্যে আজ থেকে হাজার হাজার বছর পূর্বেই সে সম্বন্ধে ভবিষ্যৎবাণী করে বলা হয়েছে, গুরুদের যারা অপমান করবে তাদের পরিণাম কি হবে, এবং যারা গুরুর প্রতি অন্যায়, অবিচার বা অনিষ্ঠ আচরণ করবে তাদের পরিণামে জন্মান্তরে কি হবে সে সম্বন্ধে আমাদের সংহিতা শাস্ত্রে বলা হচ্ছে। যারা গুরুর প্রতি অনিষ্ট আচরণ করেন বা গুরুর প্রতি অন্যায় আচরণ করেন বা শিক্ষকের প্রতি অত্যাচার করেন, সে মনুষ্য জন্ম ত্যাগের পর প্রথমে কুকুর যোনি প্রাপ্ত হবে, কুকুর হয়ে জন্মাবে। তারপর মাংসশাসী প্রাণী সিংহ, শিয়াল, শকুন হয়ে জন্মাবে এবং তারপর গর্ধব বা গাধা হয়ে জন্মাবে। এতে কোনো সংশয় নাই, ন সংশয়। এইভাবে জন্মান্তরে বহু ক্লেশ ভোগান্তে ভাগ্যক্রমে ব্রাহ্মণ কুলে জন্ম। স্কন্ধ পুরাণ, মাহেশ্বর কেদার 1 প্রথম অধ্যায় 37 শ্লোক। হরে কৃষ্ণ। সবাই ভালো থাকবেন। জয় শিল প্রভুপাদ। জয় হোক আপনাদের সকলের।